আসসালামু আলাইকুম। মুন্সি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। মাঝে অনেক দিন গ্যাপ ছিল, যে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার খামারের নতুন কাজ ধরেছি। দেখতে পাচ্ছেন খামারের কাজ চলমান, প্রায় 70% মতো কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আপনার ইটের গাঁথনি হবে, আর এই যে আমি উপরে আপনার ককশিট দিয়ে দিছি যাতে গরমটা কম লাগে। ককশিট একটু আমার হিসাব একটু ভুল হয়েছিল, এর জন্য কিছুটা কম পড়ছে। এর জন্য যেহেতু আমার সামনের দিকে একটু উঁচা বেশি, আমি ওই দিকটা ফাঁকা রাখছি, আর পিছন দিক থেকে পুরোটা কমপ্লিট করে রাখছি। ককশিটটা এর জন্যই দিছি যে গরমে তাপমাত্রা একটু কম হবে। আর আমি আমার খামারের হাইটটা 9 ফিটের মতো রাখছি, সামনে 9 ফিট, হ্যাঁ টোটাল 9 ফিটের মতো হাইট রাখছি যাতে তাপ কম লাগে। আর আমার এই যে প্লেসটা এখানে আছে, এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা এবং গাছপালা আছে, রোদও কম আসে। আর খামার করতে গিয়ে আমার কীরকম টাকা খরচ হলো, কত টাকা লাগলো, বিস্তারিত একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব। বর্তমান সময়ে খামার করতে গেলে আসলে অনেক টাকার দরকার হয়, যে জিনিসপত্র আসলে সব কিছুরই অনেক দাম বেশি। আমি আসলে কিনতে চাই, বুঝতে পারছি আসলে কীরকম দাম। আপনাদেরকে যদি বলি, আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে আসলে এই ছোট্ট একটা খামার করতে যে এত টাকা খরচ হয়েছে। যখন আমি আপনাদেরকে পাই টু পাই A to Z সব কিছুর একটা বিস্তারিত হিসাব দিব, আশা করি তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে একটা খামার করতে কত টাকা লাগে এবং কী ইনভেস্ট লাগে। আমার মোটামুটি প্রায় কমপ্লিট, হয়তো আর 3 থেকে 4 দিনের মাঝে আমি এখানে আমার বাচ্চাগুলো শিফট করতে পারবো। আমি দেখতে পাচ্ছেন যে খাঁচার ভিতরে আমি যে নতুন যে 17টা বাচ্চা আনছিলাম এটা এখানে রাখছি, কারণ আমার ভিতরে গাদাগাদি হয়ে গেছে। পরে ভাবলাম ওইখানে গরমের ভিতরে না রাখা, আমার যে খাঁচা আছে খাঁচার ভিতরে বাচ্চাগুলো রাখি। 2 থেকে 3 দিন পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি শিফট করে নিব। আর আমার যে আগের যে ছোটো খামারটা আছে ওইটার ভিতরে আমি বাচ্চা বোর্ডিং করব, আর এইখানে আমি এক সাইডে প্যারেন্টস রাখবো আর মুরগি পালন করব। এই নিয়তে আমি করতেছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে দেখা হবে। আমার খামারের সম্পূর্ণ একটি খরচের হিসাব নিয়ে আপনাদের মাঝে হাজির হব।